হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখো শিখন পরিস্থিতির সাথে কীটকলা এবং শিল্পের সমন্বয় সাধন দক্ষতার উপর আমি আজকে একটা লেসন প্ল্যান তৈরি করেছি এবং এটা হচ্ছে 5 নম্বর স্কিল, এটা তোমরা জানো। তো দেখো আমি আজকে কি তোমাদের সঙ্গে যে বিষয়টার উপর আমি আজকে আলোচনা করবো, দেখো সেটা বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, আজকের পাঠ প্রাণীজ খাবার। তো যারা অলরেডি লেসন প্ল্যান তৈরি করেছো বা করছো, তারা এই 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 জায়গাটা পুরোটা স্কিপ করে যাবে। যারা নতুন আছো তাদের জন্য আমি বিষয়টি আরেকবার বলে দেবো। দেখো, তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা তোমরা এখানে লিখবে। শ্রেণী তৃতীয়, অর্থাৎ তুমি যে ক্লাসে করছো সেই ক্লাসটা এখানে লিখবে। আমি ক্লাস 3 করেছি, অর্থাৎ প্রাণীজ খাবার এটা রয়েছে ক্লাস 3-এর মধ্যে। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে, ক্রমিক নম্বর অর্থাৎ রোল নম্বরকে বোঝানো হয়েছে, এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ। এবার দেখো আচরণাঙ্গ সমূহ। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। এই যে প্রত্যক্ষ অংশগ্রহণ, এটাকে যদি আমি ইংলিশে বলতে ডিরেক্ট পার্টিসিপেশন, এটাকে বোঝানো হচ্ছে। তো ডিরেক্ট পার্টিসিপেশন বা প্রত্যক্ষ অংশগ্রহণ কাকে বলবো? যখন তুমি কোনো কাজে ইচ্ছাকৃতভাবে কোনো কাজের সাথে তুমি যুক্ত হচ্ছ, যেখানে তোমার নিজস্ব ব্যক্তির সত্তাকে কাজে লাগিয়ে তুমি কোনো কাজ করছো। অর্থাৎ আমি যদি বলি, একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে আমরা ভোট দিচ্ছি, এই যে ভোট দিচ্ছি, তো ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার নিজস্ব অধিকার, যে আমি নিজে নিজে কোন কোন লিডারকে আমি ভোট দেবো, তো আমি নিজে চুজ করব। কেউ আমাকে জোর করবে না, ফোর্সফুলি আমাকে বাধ্য করবে না যে তুমি এই মানুষটাকে ভোট দাও। আমাকে 4 জন মানুষ রয়েছে, তার মধ্যে আমার যাকে পছন্দ, যাকে আমার মনে হবে তাকে আমি ভোট দেবো, ইচ্ছাকৃতভাবে ভোট দেবো। তো সেই রকমই শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ বলতে বাচ্চাদের ব্যক্তিগতভাবে কোনো কাজে যুক্ত হওয়াকে বোঝানো হচ্ছে। 2 নাম্বার দেখো, সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। সৃজনাত্মক অর্থাৎ ক্রিয়েটিভ কিছু কাজকর্ম, অর্থাৎ নতুন কিছু কাজকর্মের সাথে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হলো। সেটা নাচ হতে পারে, গান হতে পারে, আঁকা হতে পারে, কুইজ হতে পারে, যে কোনো জিনিস কাজে টিচার কী করে উৎসাহ দেবেন সেই কাজটা করার জন্য। তারপর দেখো 3 নাম্বার, অর্থাৎ বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান। বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান অর্থাৎ এটাকে নাটকের আকারে বা অভিনয়ের আকারে সেটাকে তুলে ধরা, যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা। তারপর দেখো বিষয় প্রতিফলন। বিষয় প্রতিফলন অর্থাৎ আজকে যে বিষয়টি আমরা পড়লাম সেই বিষয়টিতে বাচ্চাদের কী চিন্তার বিকাশ ঘটলো, তারা কতটা জানতে পারলো, বুঝতে পারলো, তারা ডিপলি চিন্তা ভাবনা করতে পারছে না, তার সারাংশটি বলতে পারছে কি না, এটা বাচ্চাদের কাছে প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। তো দেখো, এটা হয়ে গেল আমাদের প্রথম পোর্শনটা আলোচনা। দেখো, তারপর শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা আচরণ, এটা তোমরা লিখবে। শিক্ষার্থীর কাজ, এবার এখানে হচ্ছে আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখবো। এই যে আচরণাঙ্গ সমূহ আমরা পড়লাম 1, 2, 3, 4, সেগুলো এখানে যেখানে যেটা হবে সেটা আমরা সেখানে লিখবো। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন, অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং বাচ্চারা, কেমন আছে তোমরা, এটা হলো কুশল বিনিময় করা। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উচিত সম্মান প্রদান করবেন, অর্থাৎ টিচারও, অর্থাৎ যেমন টিচার বললেন গুড মর্নিং স্টুডেন্ট, তিনি বাচ্চারা বলবে গুড মর্নিং টিচার। দেখো, আচ্ছা, যেহেতু আমি প্রাণীজ খাবার পড়ছি, তো বিষয়ের মধ্যে বা কীভাবে ঢুকবো সেটা সেটা দেখো। আচ্ছা, আমাদের বেঁচে থাকার জন্য তো বিভিন্ন খাবারের প্রয়োজন হয়। বলো তো এইসব খাবার আমরা কোথায় পেয়ে থাকি বা কোত্থেকে পেয়ে থাকি বা কাদের থেকে পেয়ে থাকি, তোমরা যেটা খুশি লিখতে পারো। তো বাচ্চারা বলছে উদ্ভিদ থেকে। দেখো, এখানে উদ্ভিদ প্রাণী দুটোই লেখা যেত, হয়তো দুটি হয়তো একসাথে লেখা যেত, কিন্তু আমি আরেকটা পয়েন্টস অ্যাড করেছি তার সাথে। আরেকটা প্রশ্ন আমাদের এক্সট্রা হয়ে যাচ্ছে। বেশ, তাহলে আমরা কি শুধুমাত্র উদ্ভিদ থেকেই খাবার পেয়ে থাকি? না ম্যাম, তাহলে প্রাণীদের থেকেও আমরা খাবার পেয়ে থাকি। তো এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে আমার যে বিষয়টা আমি পড়াচ্ছি সেটা প্রাণীজ খাবার সম্বন্ধে পড়াচ্ছি। তো আমি একটা কথা বলি, যে আমি যে লেসন প্ল্যানগুলো বানাচ্ছি আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখান থেকে নিজের মতো এটাকে কাজে লাগাতে পারো একটা উদাহরণ হিসেবে, এবং তারপর তোমরা নিজের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে আরও নতুনত্বভাবে, আরও ভালোভাবে তোমরা নিজের লেসন প্ল্যান বানাতে পারো। দেখো, তারপর আমি তোমাদের 2টি দলে ভাগ করে দেব, ক দল এবং খ দল। শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। হয়তো হাতের লেখা আমার দিন দিন খারাপের দিকে এগোচ্ছে, আমি বলে দিচ্ছি কোথায় কী লিখেছি, তোমাদের অসুবিধে হবে না। দেখো, এরপর শিক্ষিকা মহাশয়া বা আমি বিষয় সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএমের মাধ্যমে তুলে ধরবো বা ধরবেন। দেখো, শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে, এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তোমরা বলো তো এখানে কি কি ছবি দেখতে পাচ্ছ?
মাছ, মাংস এবং ডিমের ছবি দেখতে পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাহলে বলো তো এইসব আমরা কাদের থেকে পেয়ে থাকি? প্রাণীদের থেকে। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ। বাহ, একদম ঠিক বলেছ। বিভিন্ন প্রাণী থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার। টিচার এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলেন যে প্রাণীজ খাদ্য কাকে বলে, সেটা একটু বলে দিলেন এখানে। দেখো, এবার তোমরা একটা ডিমের ছবি এঁকে দেখাও, পারবে তো? হ্যাঁ ম্যাম, এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। তো যেহেতু ক্লাস 3 বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, তাদের কোনো কঠিন কোনো ছবি আঁকতে দেওয়া হচ্ছে না। প্রথমে তাদেরকে একটা ডিমের ছবি আঁকতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে এঁকে দেখাও। তো টিচার যখন বলেছে এঁকে দেখানোর জন্য, তো প্রত্যেকে এঁকে দেখাবে। শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মান্য করবে। এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। এখন আমি তোমাদের সামনে একটি মাছের ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে ম্যাম, এটা হয়েছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। দেখবে আমরা তো আমাদের যখন টিচিং হয়েছিল, এক্সটার্নাল যখন এসেছিলেন, তখন তিনি চাইছিলেন কি যে দু তরফ থেকেই কাজকর্ম হোক, বাচ্চারাও কাজকর্ম করবে, টিচারও কাজকর্ম করবে। কাজকর্ম বলতে কী বোঝানো হচ্ছে, যখন বাচ্চাদেরকে কোনো কাজ করতে বলা হচ্ছে, টিচার সব প্রত্যেকে খাতা চেক করবেন, দেখবেন। আবার টিচার যখন বোর্ডে কোনো কিছু আঁকছে এবং সেই সময় বাচ্চারাও যেন পুরো মনোযোগটা টিচারের আঁকার উপরে দেবে, এটাকে বোঝাচ্ছি আমি। তারপর দেখো, শিক্ষিকা মহাশয়া এবার শিক্ষার্থীদের সামনে আজকের পাঠের বিষয়বস্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন। দেখো, শিক্ষিকা মহাশয় এবার শিক্ষার্থীদের সামনে আজকের পাঠের বিষয়বস্তু উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা শিক্ষিকার মহাশয়ের বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে। এবার দেখো, তোমরা এই বিষয়ের উপর একটা নাট্যরূপ দিতে পারবে? হ্যাঁ ম্যাম, পারবো। এটা হয়ে আছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ। আচ্ছা বেশ, কদল এবং খদল উঠে এসো এবং বিভিন্ন প্রাণীর ছবি সামনে তুলে ধরে তাদের থেকে আমরা কি কি খাবার পেয়ে থাকি এটার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো। দেখো, আমি নাট্য রূপান্তরকরণটা আমি এরকমভাবে করেছি। তোমরা যদি চাও তো তোমাদের ইচ্ছা মতো বা অন্য রকমভাবে তোমরা যদি করতে পারো, তো সেরকমভাবে তোমরা করবে, কারণ এখানে কোনো কনভারসেশন সেরকমভাবে দেওয়া নেই। দেখো, হাঁসের ছবি সামনে রেখে আমি হাঁস এবং আমার থেকে ডিম এবং মাংস পাওয়া যায়। যেহেতু এখানে বলা হয়েছে, টিচার বলে দিয়েছেন যে তাদের থেকে আমরা কী কী খাবার পেয়ে থাকি, সেটা তোমরা রূপের আকারে প্রদর্শন করো। সেজন্য এখানে হাঁসের ছবি সামনে রেখে বলা হয়েছে আমি হাঁস এবং আমার থেকে ডিম এবং মাংস পাওয়া যায়। মুরগির ছবি সামনে রেখে বলা হচ্ছে আমি মুরগি এবং আমার থেকে ডিম এবং মাংস পাওয়া যায়। গরুর ছবি সামনে রেখে বলা হচ্ছে আমি গরু এবং আমার থেকে দুধ পাওয়া যায়। মৌমাছির ছবি সামনে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে আমি মৌমাছি এবং আমার থেকে মধু পাওয়া যায়। দেখো, বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আমরা এই ছোট্ট নাট্য রূপান্তরকরণের মাধ্যমে জানতে পারলাম প্রাণীদের থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি, তাই তো? তো বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম। এবার দেখো, আচ্ছা এবার বলো তো আজকের পাঠ থেকে আমরা কি কি জানতে পারলাম? দেখো, আমি লিখেছি মানুষ অর্থাৎ আমরা খাদ্যের উৎস হিসেবে প্রাণীদের ওপর বা প্রাণীজ খাবারের ওপর নির্ভরশীল, কারণ প্রাণীজ খাবার থেকে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয়। তো এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যদি আরও একটু ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও।